আজকে আমরা হাওড়া যোগেশচন্দ্র গার্লস হাই স্কুল C55 থেকে C57 এই পেজের মধ্যে আমরা ক্লাস 7-এর অঙ্কগুলো সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস 7-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে আমার বিশেষভাবে আবেদন বলো নিবেদন বলো রইল, তোমরা ভিডিওটা দেখো। আশা করি তোমরা আমার ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। চলে এসো, দেখো হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল। দেখো এখানে বলা আছে এইটা যৌগিক অনুপাত হলো, এই যৌগিক অনুপাত হলো আমরা কি বলবো, অপশন বি বলবো। তারপর দেখো 9 - x + 2y এর বীজগাণিতিক সংখ্যা মানার x এবং y সহগের সমষ্টি কত? এটা আমরা অপশান বি বলবো। x এর -1 + 2, -1 + 2 করলে দেখো -1 + 2 করলে আমরা 1 বলবো, তাহলে 1 হয়ে গেল। যে ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজকে আমরা কি বলবো, অপশান এ বলবো, সমবাহু ত্রিভুজ বলবো। কোনটি রৈখিক প্রতিসম নয়? রৈখিক প্রতিসম নয় আমরা চারটা অপশান সি বলবো, সেটা পি। 25/64কে কত দিয়ে ভাগ করলে এটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে? এ হবে এটাই 64। 245কে ভাগ করছি 245, 5 দিয়ে 8, 1, 5 দিয়ে এটা হলো 3 দিয়ে 27, 3 দিয়ে 9, 3 3, আর এটা 64। দেখো 64টাকে আমি লিখতে পারি যদি 2 32, 2 16, 2 8, 2 4, 2 2, তাহলে দেখো এটা করলে কত হবে? তাহলে 5 ইন্টু, দেখো এখানে 3 কটা, 1 2 3 4, তাহলে 3^4 বাই 1 2 3 4 5 6, তাহলে 2^6। তাহলে কত দিয়ে 5টা এক্সট্রা থাকছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 5 দিয়ে। এখানে 5 একটা এক্সট্রা থাকছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে কী হবে, পূর্ণবর্গ হবে, তাহলে অ্যান্সার হবে 5। দেখে নাও এই সংখ্যাটা বলা আছে এর মান কত? এটা অপশন সি হবে 18। দেখে নাও x² + 1/x², x - 1/x তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 × x × 1/x। এইটা করলে কত হবে? এটা করলে হবে 4 প্লাস ফর্মুলা 2, 16 + 2, এটা আমরা 18 বলবো। তারপরে দেখো 2-এর একেরটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, পরিসীমা কত? দেখে নাও। দুইয়ের একেরটা আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্যের মান কত? দেখে নাও, দৈর্ঘ্যের মান আছে 4 - 3a², প্রস্থের মান আছে a² - 5a,
-3, তাহলে দৈর্ঘ্যের মান 4 - 3 স্কোয়ার, প্রস্থের মান a স্কোয়ার -5f - 3 হয়েছে। তাহলে কোথাও গুণ করছি, 2-এর সঙ্গে 1 গুণ করলে তাহলে এটা উত্তর আমরা রাখতে পারি। যদি আমরা গুণ করে দিই তাহলে 2 - 4a স্কোয়ার প্লাস -10a এত একক আমরা পেয়ে যাব। তারপরে দেখো এইটার মান নির্ণয় করতে বলেছে, দেখে নাও এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে √121/25 প্লাস √81/25, তাহলে এটা আমরা কত 11/25, এটা 11/5 করব, এটা 9/5 করব, এটা আমরা যোগ করব, যোগ করে 20 বলবো, 20/5 মানে এটা লসাও করব, এটা 4 হবে। তাহলে √4 মানে 2 বলবো, তাহলে এটা 2। তারপর দেখো 40 মিনিটে 12 কিমি গেলে বাসের গতিবেগ কত হবে? দেখো এই অঙ্কটা আমরা করেছিলাম। দেখো দেখো পরমানন্দপুর জিএম ইনস্টিটিউশন এর দেখো আমরা 2-এর একেরটা সলভ করেছিলাম। দেখো 2-এর একেরটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, দেখলে এই উত্তরটা পেরে যাবে। তাহলে এই অঙ্কটা নতুন করে আমি সলভ করে দেখাচ্ছি না। তারপর দেখো এটা ভাগ করতে বলছে, দেখে নাও। নির্ণেয় ভাগফল নির্ণেয় ভাগফল 15m² প্লাস 20mn² বাই 5mn। এটা হলো 15m² বাই 5mn প্লাস 20mn² বাই 5mn। এটা দেখো কাটাকাটি করলে 3, কাটাকাটি করলে 4, এটা আমরা কত বলবো? এটা হলো 3m প্লাস 4n। দেখো এটা কেটে গেলে n কেটে গেল, তাহলে m দুটো আছে, একটা আছে, কাটাকাটি করলে তাহলে m হবে। দেখো কেটে গেল, তাহলে n একটা পড়ে আছে, তাহলে 3m প্লাস 4n। কোন ত্রিভুজ রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়? এটা আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সিলিং ফ্যানের প্রতিসাম্য কোণ অবশ্যই আমরা 120° বলবো। প্রতিসাম্য অধ্যায় তোমরা দেখে নেবে, ভিডিও দেয়া আছে, পরিষ্কার ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো একান্তর কোণগুলো বলা আছে। একান্তর কোণ দেখো এ ডি, এইটা একান্তর কোণ। দেখো একান্তর কোণ, এইটার সঙ্গে এইটা হলো একান্তর কোণ। তাহলে একান্তর কোণ দেখে নাও, এইটার সঙ্গে এটা একান্তর কোণ। তাহলে দেখো লিখছি, দেখো এ জি এইচ এটা একান্তর কোণ, কার সঙ্গে? ডিএইচজি এইটা। আরেকটা দেখো একান্তর কোণ
বিজিএইচ বিজিএইচ একান্তর কোণ কার সঙ্গে সিএইচজি, তাহলে বিজিএইচ এইটা হলো একান্তর কোণ, তার সঙ্গে কি বলে সিএইচজি, এইটা একান্তর কোণ, এটা হয়ে গেল। এরপর দেখো তাহলে এইটার সঙ্গে এটা একান্তর, এটার সঙ্গে এটা একান্তর। এরপর দেখো অনুরূপ কোণ দেখো এফ 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 জিবি এফ 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 জিবি এই কোণটা অনুরূপ হবে জিএইচডি, জিএইচডি। তারপরে দেখো ইজিএ এইটা অনুরূপ কোণ, এই কোণটা অনুরূপ কোণ, তার সঙ্গে কোণটা জিএইচসি অনুরূপ কোণ হয়ে গেল। এরপর দেখো বলা আছে দুটি বইয়ের দামের অনুপাত বলা আছে, প্রথম বইয়ের দাম বলা আছে, দ্বিতীয় বইয়ের দাম কত হবে দেখে নাও। ডুয়েটটা হলো দেখো প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান আমরা কি বলবো 2/5 বলবো, বা প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম সমান 2/5। দ্বিতীয় বইয়ের দাম এটা 2/5, এটা আমরা শূন্যগুলো, এটা যখন শূন্যগুলো এটা আছে, দেখো অতএব দ্বিতীয় বইয়ের দাম বাই 2, এটা কাটাকাটি করলে 80.50 টাকা, তাহলে দ্বিতীয় বইয়ের দাম আমরা পেয়ে যাব 80.50 টাকা। তারপরে দেখো বলা আছে এই যোগফলটা, এই দুটো যোগফল এটা থেকে বেশি, কত বেশি দেখো, দেখে নাও ভালো করে। 8-এরটা 2x² + 5 + 2 - 3x, এটা যোগ করলে দেখো 2x² হবে, এটা -3x হবে, এটা যোগ করলে 7 হবে। দ্বিতীয়টা কত বলা আছে 5x² - 2x + 1, তাহলে বেশি, কত বেশি দেখে নাও, বেশি হবে 2x² - 3x + 7 -5x² + 2x - 1, তাহলে এটা দেখো বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে দেখে নাও এটা -3x² হবে, 2x² - 5x², তাহলে -3x², এটা দেখো -x হবে, এটা দেখো 7 থেকে 1 বাদ গেলে 6 হবে, তাহলে -3x² - x + 6, এটা অ্যান্সার এসে যাবে।
তারপর দেখো ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত লেখো। ত্রিভুজের সর্বসমতার শর্ত দেখো, ত্রিভুজের সর্বসমতার শর্ত অনেকগুলো আছে। বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ কোণ বাহু, বা সমকোণ অতিভুজ বাহু, এর মধ্যে যে কোনো একটা শর্ত তোমরা লিখে দেবে। তারপর দেখে নাও বলা আছে এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা বলতে বলছে। এই দুটো ত্রিভুজ দেখে নাও, দেখে নাও উপরের ত্রিভুজ দুটি সর্বসম কিনা বলতে বলছে। দেখো এটা 5 সেমি, এটা 5 সেমি, এটা 7 সেমি, এটা 7 সেমি, এটা 6 সেমি, এটা 6 সেমি। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে, শর্ত হলো এস এস এস, এই শর্ত অনুসারে, অর্থাৎ বাহু 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 অনুসারে এই দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে। তাহলে এই বাহুটা এবি, আমরা এরকমভাবে লিখব এবি সমান ডিএফ, এবং এসি সমান ইএফ, বিসি সমান ডিই। সুতরাং এই দুটো ত্রিভুজ সর্বসম কোন কন্ডিশন অনুসারে? এস এস এস, এই কন্ডিশন অনুসারে। তারপর দেখে নাও এই একটা অঙ্ক আছে, বিমল কাকা 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন এবং পটল চাষ করেছেন। মানে প্রতি কাঠায় 150 টাকা, প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেছেন। তাহলে তিনি মোট বেগুন ও পটলতে কত অনুপাতে লাভ করেছেন সেটা বার করতে বলছে। এই অঙ্ক বিগত দিনে ভিডিওতে হয়েছে, তবু একবার দেখে নাও। তাহলে 35 কাঠা জমির মধ্যে বেগুন চাষ করেছেন কত? 4/7 × 35, তাহলে 20 কাঠা জমিতে বেগুন চাষ করেছেন। তাহলে পটল চাষ করেছেন, তাহলে কত হবে? 25 বিঘা জমিতে। তাহলে দেখে নাও, তাহলে 35 কাঠা জমির মধ্যে তিনি বেগুন চাষ করেছেন 4/7 × 35, তাহলে এখানে হবে 20 কাঠা। তাহলে 20 কাঠা জমিতে তিনি কী চাষ করেছেন? বেগুন চাষ করেছেন। তাহলে পটল চাষ করেছেন কত? পটল চাষ করেছেন 15 কাঠা জমিতে। তাহলে বেগুন চাষ করে তিনি লাভ করেছেন, তাহলে 20 × 150, 20 × 150 করলে যেটা হবে দেখো 3000 টাকা। পটল চাষ করে লাভ করেছেন কত? 15 × 125 টাকা হয়েছে। তাহলে বেগুন এবং পটল চাষ করে যে লাভের অনুপাত হয়েছে সেটা হলো 3000:1875। তাহলে এখান থেকে দেখো আসছে 8:5। তারপরে দেখো এই অঙ্কটা তোমরা দেখে নাও, এই অঙ্কটা দেখে নাও, এই সুড়ঙ্গের অঙ্কটা ভালো করে দেখে নাও। কোষে দেখি 15, কোষে দেখি 15, তোমরা দেখো 17 অঙ্কটা, কোষে দেখি 15 17 অঙ্কটা, এটা তোমরা আমার প্লেলিস্টে আছে, তোমরা পেয়ে যাবে। আমি এটা নতুন করে আর করে দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই জন্যেই। তারপরে দেখে নাও এই মারিয়াদের এই অঙ্কটা, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে প্লেলিস্টে আছে।
আমরা এখানে কোষে দেখি 17 আমরা যে অঙ্কটা পাবো কোষে দেখি 17 দেখো 6-এর অঙ্কটা তোমরা প্লেলিস্টে দেখে পাবে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে প্লেলিস্ট দেখো এই 6-এর অঙ্কটা পুরো সলভ করা আছে। তারপরে দেখো এই অঙ্কটা বন্যার টানের অঙ্কটা দেখে নাও। দেখে নাও এই অঙ্কটা দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো লোক সংখ্যা দেখে নাও লোক সংখ্যার সময় লোক সংখ্যা দেখো 4190 দিন ছিল 30 দিন বাদ যাবে তাহলে 160 দিন লোক সংখ্যা চলে গেছে 800 তাহলে এখন আছে 3200 সময় লাগবে x দিন ধরে নিচ্ছি লোক সংখ্যা কমছে তাহলে সময় বাড়বে তাই লোক সংখ্যা এবং সময় ব্যস্ত সম্পর্কে আছে তাহলে এটা ইস্টু এটা সমান এটা ইস্টু এটা দেখো তাই করা হয়েছে। এবার দেখো 32x সমান 40 ইন্টু 160 এখান থেকে দেখো ক্যালকুলেশন করেছি x সমান তাহলে 200 পেয়ে গেছি তাহলে অবশিষ্ট খাবার আর 200 দিন চলবে। দ্বিস্তম্ভের অঙ্ক তোমরা প্লেলিস্টে অবশ্যই পেয়ে যাবে। দ্বিস্তম্ভের অঙ্ক তোমরা প্লেলিস্টে দ্বিস্তম্ভ প্লেলিস্ট আছে অবশ্যই পেয়ে যাবে। দেখে নাও এই দুটো দেখবে এগুলো তোমরা বিগত দিনে যে ভিডিওগুলো হয়েছে সেই ভিডিওতে আমি অবশ্যই ব্যাখ্যা করেছিলাম। বিগত দিনে যে সকল ভিডিও হয়েছে সেই ভিডিওতে আমি এই সব জ্যামিতিগুলো কষে দেখিয়েছিলাম। তোমরা যদি পরপর করে যদি ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই প্রত্যেকটা জ্যামিতি তোমরা বুঝতে পারবে আশা কর। তাহলে 1-এরটা 2-এরটা 3-এরটা 4-এরটা 5-এরটা সবগুলোই কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে। আমি এগুলো নতুন করে আর ব্যাখ্যা করছি না। তারপর চলে এসো 5-এর দাগের দেখো উৎপাদককে বিশ্লেষণ করো দেখে নাও। দেখে নাও 5-এর দাগের 1-এরটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তাহলে x² প্লাস 9y² প্লাস 6xy মাইনাস z²। দেখে নাও একটু ভালো করে তাহলে এখানটা দেখে নাও তাহলে x² ফর্মুলা 2 ইন্টু এক্স এটাকে ভাঙছি 3 ইন্টু ওয়াই প্লাস 3y তার হোল স্কোয়ার এটা জেড তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। এটা সূত্র হলো x প্লাস 3y তার হোল স্কোয়ার এটা মাইনাস জেড তার হোল স্কোয়ার x প্লাস 3y প্লাস জেড এটা x প্লাস 3y মাইনাস জেড
দেখে নাও, এটা তাহলে a প্লাস বি মাইনাস বি আকারে ফেলা হলো। তাহলে এটা হলো দেখো এক্স প্লাস থ্রি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস জেড তার হোল স্কোয়ার। এটা মনে মনে পুরো এ ভাবো, এটা মনে মনে বি ভাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি, তাহলে এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা, তাই করা হয়েছে। তারপর দেখো 4-এর দাগের 2-এরটা, 5-এর দাগের 2-এরটা দেখে নাও। 5-এর দাগের 2-এরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো মাইনাস 4ac প্লাস 4bc। দেখে নাও, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো -4, যদি সি কমন নিই তাহলে এ মাইনাস বি পড়ে থাকবে, এটাকেও ভাঙছি এ প্লাস বি, এটা হলো এ মাইনাস বি, এটা 4c কমন আছে তাহলে এ মাইনাস বি। এখানে দেখো যদি এ মাইনাস বি যদি কমন নিই এ মানে তাহলে এখানে পড়ে থাকবে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, আর এখানে হলো -4c। দেখে নাও, তারপরে আমরা চলে আসছি এই অঙ্কটায়। 5-এর দাগের দেখো 5-এর দাগের 3-এরটা, 5-এর দাগের 3-এরটা x⁴ প্লাস x² y² প্লাস y⁴। দেখে নাও এটা, তাহলে x² তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু x² ইন্টু y² তার হোল স্কোয়ার। দেখো এখানে 2x x² y² আছে, এখানে শুধু x² y² আছে, তাহলে আমি একটা বিয়োগ করে দেবো, মাইনাস x² y², তাহলে x² প্লাস y² তার হোল স্কোয়ার, এটা xy তার হোল স্কোয়ার, তো এটা হলো x² প্লাস y² প্লাস xy, এটা হলো x² প্লাস y² মাইনাস xy। দেখো এটা হলো x² প্লাস xy প্লাস y², এটা হলো x² মাইনাস xy প্লাস y²। এগুলো তোমরা প্লেলিস্টে অবশ্যই উৎপাদক বিশ্লেষণ বলে প্লেলিস্ট আছে, প্রত্যেকটা অঙ্ক যেগুলো করলাম অবশ্যই পেয়ে যাবে। এই অঙ্কটা দেখে নাও, সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায় আছে, তোমরা সমীকরণ গঠন সমাধান অধ্যায়ের প্লেলিস্টে দুটো অঙ্কই পেয়ে যাবে, তবু একবার দেখে নাও। ছয় র্যাকেটটা 5 ইন্টু x প্লাস 3 4 ইন্টু 2x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখে নাও, এটা হবে 5x, এটা হবে 15, এটা 8x প্লাস 24 ইকুয়াল টু 0। দেখো যোগ করছি, দেখো যোগ করলে কত হচ্ছে, 8 আর 5 যোগ করলে 13x, এটা দেখো প্লাস 39 ইকুয়াল টু 0, তাহলে 13x মাইনাস 13x ইকুয়াল টু -39, তাহলে x ইকুয়াল টু আমরা কী বলবো -39/13, কাটাকুটি করলে 3, তাহলে x ইকুয়াল টু কী পেয়ে গেলো -3। তাহলে এখানে অর্থাৎ লিখবো নির্ণয় সমাধান x সমান -3। দেখে নাও, তারপর দেখে নাও এই অঙ্কটা তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, তবুও দেখে নাও। 2-এরটা x/2 -2/5 x/3 প্লাস 1/4,
x/2 minus x/3 1/4 প্লাস 2/5। দেখো লসাগু হলো 6, 3x minus 2x, এটা 20, এটা 5 প্লাস 8, এটা x/6 ইকুয়াল টু 13/20, এটা 3, এটা 10 কাটাকুটি করলে, তাহলে x সমান আমরা বলবো 3 × 39/10, তাহলে x সমান আমরা বলবো 3 পূর্ণ 9/10। তাহলে নির্ণয় সমাধান x সমান 3 পূর্ণ 9/10। অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো এই অঙ্কটা দেখে নাও। সাথের একেরটা তোমরা দেখে নাও। 5x প্লাস 1/x, এটা 6, বার করতে বলেছে। দেখো 25x² প্লাস 1/x তার স্কোয়ার, এটা 5x তার স্কোয়ার, এটা 1/x তার স্কোয়ার। এটা আমরা কত বলবো 5x প্লাস 1/x তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 × 5x × 1/x এটা করব। দেখে নাও এটা দেখো, তাহলে এটা 6 মান, এটা দেখো 10 হবে, তাহলে 36 মাইনাস 10, এটা আমরা কত 26 বলবো, তাহলে 26 বলবো। দুয়েরটা দেখে নাও ভালো করে। দুয়েরটা বলা আছে সূত্রের সাহায্যে সরল করতে বলছে, দেখে নাও দুয়েরটা। দুয়েরটা হলো 2q মাইনাস 3z তার স্কোয়ার মাইনাস 2q মাইনাস 3z q মাইনাস 3z, তাহলে q মাইনাস 3z তার স্কোয়ার। দেখো এটা মনে মনে তোমরা যদি এ ভাবো, তাহলে দেখো এটা এ ভাবো, এটা মনে মনে বি ভাবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মানে 2q মাইনাস 3z মাইনাস এটা q মাইনাস 3z, এটার স্কোয়ার করা হলো, তাহলে হলো 2q মাইনাস 3z মাইনাস q প্লাস 3z। তাহলে এটা দেখে না ব্র্যাকেটটা তুলে দেওয়া হলো, ব্র্যাকেটটা তুলে দিতে তাহলে এটা মাইনাস q হয়ে গেল, মাইনাস প্লাস 3z হয়ে গেল, এটা কেটে গেল, তাহলে 2q মাইনাস q তার স্কোয়ার, এটা আমরা q স্কোয়ার পেয়ে গেলাম। তারপর দেখে নাও তিনেরটা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা কত বলবো 52 বলবো, a মাইনাস বি 2 বলবো, এখান থেকে আমরা এ বির মানটা বার করব। দেখে নাও, তাহলে আমরা বলবো, দেখে নাও a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা 52 বলবো, তাহলে a মাইনাস বি তার স্কোয়ার ফর্মুলা 2ab, এটা আমরা 52 বলবো। তাহলে a মাইনাস বি এর মান কত 2 স্কোয়ার প্লাস এটা আমরা 52 বলছি,
এটা আমরা 4 পেয়ে গেলাম। এটা আমরা 50 সমান 52, তাহলে 2ab ইকুয়াল টু 52 মাইনাস 4, তাহলে 2ab ইকুয়াল টু এটা আমরা কত বলবো 48, তাহলে ab ইকুয়াল টু 48/2 24, বা ab ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 24, তাহলে 24 পেয়ে গেলাম ab এর মান। দেখে নাও এই অঙ্কটা বলা আছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। দেখে নাও এই অঙ্কটা দেখে নাও। তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3, তাহলে এটা হলো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1, তাহলে এটা হলো a স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/a স্কোয়ার মাইনাস 1। দেখো সূত্রে ভাঙছি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a তার স্কোয়ার মাইনাস 1। এটা দেখো সূত্রে হলো a মাইনাস 1/a তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখে নাও, দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। এটা দেখে নাও, আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1/2 গুণ জমির পরিসীমা বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে বলছে। দেখে নাও, এটা তোমরা কোষে দেখি 22.4, কোষে দেখি 22.4-এর দুয়েরটা দেখো অবশ্যই পেয়ে যাবে। আমি নতুন করে আর সলভ করে দেখাচ্ছি না, যেহেতু ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাচ্ছে। তারপর দেখো তোমার কাছে কিছু আপেল আছে, দেখো তোমার কাছে কিছু আপেল আছে, তুমি তোমার আপেলের 2/3 অংশ তোমার ভাইকে দিলে, ভাইকে দেওয়ার পর তোমার কাছে 6টি আপেল পড়ে রইল, ভাইকে কতগুলো আপেল তুমি দিয়েছিলে। তাহলে দেখো এই অঙ্কটা 4টা, তাহলে 2 এবং 4, 22.4 প্রশ্নমালায় যে 2 এবং 4 এই দুটো অঙ্ক আছে, তোমরা অবশ্যই প্লে লিস্টে পেয়ে যাবে। আশা করি এইটুকু সাহায্য করে তো তোমরা আমাকে উপকৃত করবে বা সময় সেভ করবে। তাহলে আজকে আমরা এখানেই, আশা করি এইটুকু তোমাদের কাছ থেকে সাহায্য পেতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনে ক্লিক করে দেবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।